হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে মূলার শাক রান্না করে দেখাবো। এখানে আমি কিছু মূলার শাক নিয়ে নিয়েছি। কড়াইতে মূলার শাক দিয়ে তার মধ্যে কিছু পানি এবং লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে সাঝে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। আমার শাকটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়ে এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। এগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তীতে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি শাক দিয়ে দিচ্ছি। শাকটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনারা এখানে লবণ চেখে দেখতে পারেন। লবণ না হলে এখন অ্যাড করে দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা একবারে শুকানো পর্যন্ত। দেখুন আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এটাকে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।